আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা হলেন। সফরের দোয়া পড়ে ইবাদত বন্দেগীতে তিনি ধ্যানমগ্ন আছেন। এক পর্যায়ে অদৃশ্য থেকে বিশেষ আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার মাধ্যমে ইবাদত করে করে আজকে তুমি এই পর্যায়ে চলে এসেছো। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এখন থেকে তোমার আর কোনো ইবাদত করা লাগবে না। এখন থেকে তোমার উপর শরীয়তের হুকুমের কোনো বাধ্যবাধকতা নাই। তুমি ইবাদত করো বা না করো তাতে কিছু যায় আসে না। এখন থেকে তুমি স্বাধীন। তোমার আর ইবাদত লাগবে না। তোমার আর ইবাদতের কোনো প্রয়োজন নাই। অদৃশ্য দেখে আওয়াজ শুনলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আওয়াজটা কে দিল তিনি তা বুঝতে পারলেন না। যে আওয়াজ দিল তিনি তার চেহারা ওটাও দেখলেন না। কিন্তু আওয়াজটা ওনার কানে এসেছে। এতটুকুন ওনাকে বুঝাতে চেয়েছে যে তোমার ইবাদত বন্দেগী তো এই বয়সে এই পর্যন্ত যা করেছো সাফিসিয়েন্ট, যথেষ্ট। তোমার আর কোনো ইবাদতের প্রয়োজন নাই, বন্দেগীর প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, ইবাদতের প্রয়োজন নাই। শরীয়তের বিধান এখন থেকে আর তোমার উপর নাই। যতটুকুন ইবাদত করেছো তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি। আমি হলাম তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তোমার আর নামাজ লাগবে না, রোজা লাগবে না। তোমার এখান থেকে সকল ব্যাপারে তুমি স্বাধীন। কোনো ধরনের ইবাদত করা লাগবে না। আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। আওয়াজটা তিনি শুনলেন। সঙ্গে সঙ্গে আওয়াজ শোনা মাত্র আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার প্রিয় সুদীপ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য যে আওয়াজটা এসেছিল তা বন্ধ হয়ে গেল। তিনি বলতে লাগলেন, কিরে অভিশপ্ত শয়তান, অদৃশ্য থেকে নিজেকে আল্লাহ দাবি করে আমারে তুই কুমন্ত্রণা দিচ্ছিস। আমি তোর অসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি তোর ধোঁকা থেকে আল্লাহর কাছে পানা চাই। আমি তোর ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তুই মনে করছিস যে আমার এই জাতীয় আওয়াজ দিয়ে আল্লাহ বিমুখ করে দিতে পারবি? তোর এই প্রস্তাব শুনেই আমি বুঝে ফেলেছি এটা কোনোদিন আল্লাহর আওয়াজ হতে পারে না, এটা শয়তানের আওয়াজ। এটা তোর ভয়াবহ কূটকৌশল, ভয়াবহ তোর ষড়যন্ত্র। কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কোনো আয়াত নাই যে আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি মানুষের সাথে, নবীদের বাহিরে পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে তিনি কথা বলবেন সরাসরি। আমার আল্লাহ তাআলা কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন যে জীবনের এক পর্যায়ে আর ইবাদত করা লাগবে না, নামাজ লাগবে না, বান্দার উপর থেকে আল্লাহ শরীয়তের হুকুম তুলে নেবেন। আমার আল্লাহ এমন কোনো নির্দেশ দেন নাই। আর মানুষের মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদতের নির্দেশ আগের থেকে দিয়ে রেখেছেন। যেখানে আল্লাহ বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো মৃত্যু পর্যন্ত। ইয়াকিন মানে মউত। ওয়া'বুদ ইবাদত করো রব্বাকা তোমার প্রতিপালকের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমার কাছে না আসে ততক্ষণ ইবাদত করো। তার মানে মরণ পর্যন্ত ইবাদতের নির্দেশ আল্লাহ দিয়ে রেখেছেন। কিন্তু জীবনের মাঝখানে এসে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জিকির লাগবে না, শরীয়তের বিধান উঠে যাবে এমন কোনো কথা আল্লাহ বলেন নাই। তাই আমি ধরে নিয়েছি আল্লাহ যেহেতু এমনটি কোরআনে বলেন নাই, এই কথা আল্লাহর হতে পারে না, এটা তোর মতো শয়তানের কথা। আমার প্রিয় সুদীপ, আমি তোর আওয়াজ শোনা মাত্রই বুঝতে পেরেছি এটা আল্লাহর বাণী নয়, এটা শয়তানের বাণী। নিশ্চয় এটা শয়তানের কূটকৌশল। কারণ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহ পাক বলছেন এটা করা লাগবে। এই উদ্দেশ্যেই তো আমি বান্দা সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। ইবাদত মৃত্যু পর্যন্ত করা লাগবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত করে এই ঘরের রবের, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দান করেন আর ক্ষুধার সময় খাবার দান করেন, সে আল্লাহর ইবাদত করো। ইবাদতের জন্যই তো তিনি আমাদেরকে বানিয়েছেন। কোরআনের বহু জায়গায় তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলছেন, হে মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই মানবাত্মা থেকে, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন পরবর্তীতে সেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীর মানবকুলকে তিনি ছড়িয়ে দিয়েছেন। সে আল্লাহ এমনটি কোথায় বলেন নাই জীবনের এক পর্যায়ে এসে ইবাদত লাগবে না, বন্দিগি লাগবে না, সুতরাং এটা তোর কৌশল। শয়তান রে, তুই ধোঁকা দেওয়ার জন্য আমারে চেষ্টা করলি, আমি আল্লাহর কাছে পানা চাই তোর ধোঁকা থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান জবাব শুনে বলল, আব্দুল কাদের এই জাতীয় কথা বলে আমি এই পর্যন্ত প্রায় ২৭ জন মতো দরবেশের জীবনকে সর্বনাশ করে দিয়েছি। ২৭ জন দরবেশের ইবাদত বন্দেগী আমি নষ্ট করে দিয়েছি। এখন এমন দরবেশ আছে যারা বলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, ইবাদত বন্দেগী লাগে না, আমার মুরিদ হলেই চলবে, আমার খাস লোক হলেই চলবে, আমার নজর নাজরানা দেয়া হলেই চলবে, আমার ভক্ত হলেই চলবে, কবরে কোনো সওয়াল জবাব নাই। শুধু নিজে মুশরিক হয় নাই, শুধু নিজে আল্লাহদ্রোহী হয় নাই, শুধু নিজে কোরআন হাদিস থেকে নিজেকে সরিয়ে নেয় নাই, কিছু দরবেশ আছে এমন কথা বলে ভক্ত মুরিদানদের আমলি জিন্দিগিটাকেও নষ্ট করে দেয়। আমার প্রিয় সুধী, সেই জন্য আব্দুল কাদের জিলানীকে শয়তান বলল, হুজুর আপনাকে যেইভাবে আমি ধোঁকা দিয়ে আপনাকে ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করেছি, একই ইমানের দোয়া আমি আরো ২৭ জনকে দিয়েছি, কিন্তু আপনি বড় প্রজ্ঞাবান, আপনি বড় জ্ঞানী, আপনি বড় মেধাবী, আপনার প্রজ্ঞা মেধার মাধ্যমে আপনি ধরে ফেলেছেন যে আমি আসলে শয়তান, আমি আল্লাহ হতে পারি না। এটা আল্লাহর আওয়াজ না, এটা শয়তানের আওয়াজ। এটা আপনার জ্ঞানের মাধ্যমে আপনি ধরে ফেলেছেন, আপনার জ্ঞান আপনাকে সাহায্য করেছে। এ কথা শুনে আব্দুল কাদের জিলানী আবারও তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল কাদের জিলানী না আবারও বললেন, ওরে শয়তান, তুই দ্বিতীয়বার আবার আমারে ধোঁকা দিলি, তুই আমারে বোঝানোর চেষ্টা করলি যে আমি আমার জ্ঞান আর প্রজ্ঞা ব্যবহার করে তোর ধোঁকা থেকে আমি বেঁচেছি। আসলে আমার জ্ঞান প্রজ্ঞা মেধার মাধ্যমে আমি বাঁচতে পারি নাই, আমি পড়েছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ কোনো বিপদ থেকে বাঁচতে পারবে না। তোর মতো শয়তানের ওয়াসওয়াসা থেকেও আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমি যে বলেছি লা হাওলা, নাই কোনো ক্ষমতা, নাই কোনো সাহায্য, নাই কোনো ভরসা, নাই কোনো উৎস, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পরাক্রমশালী আল্লাহর সাহায্য ব্যতীত আর কোনো সাহায্য নাই। আমার আল্লাহর সাহায্যই আমারে বাঁচিয়েছে, আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমারে বাঁচাতে পারে না। আমার আল্লাহর রহমত আমারে বাঁচিয়েছে, আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমারে বাঁচাতে পারে না। তুই আমারে আর দ্বিতীয়বার ধোঁকা দিলি, আমার জ্ঞান প্রজ্ঞার কথা বললি। আল্লাহর রহমত ছাড়া কারোর জ্ঞানও কোনো কাজে আসে না। এই জন্য পৃথিবীর বহু জ্ঞানী নাস্তিক হয়েছে, অথচ আল্লাহ চিনতে পারে না। বড় বড় বই লিখেছে, পিএইচডি ডিগ্রি করেছে, ইউনিভার্সিটিতে
লেকচার হিসাবে আছে, অধ্যাপক হিসাবে আছে, বড় বড় জ্ঞানী, তার ঝুলিতে পুরস্কারের অভাব নেই, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু হাজারো জ্ঞানী হওয়ার পরেও আল্লাহ চিনতে পারে নাই। বোঝা গেল আল্লাহ চিনতে হলে আল্লাহর রহমত লাগে, বরকত লাগে। আমার জ্ঞান আমারে বাঁচাতে পারে নাই, আল্লাহর রহমত আমারে তোর হাত থেকে বাঁচিয়েছে।